এখানে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা এবং ভক্তির প্রভাবে মানুষের হৃদয়ে কিভাবে রূপান্তর ঘটে তা অত্যন্ত নিপুণভাবে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ের নাম দিব্য জ্ঞান, যেখানে মহর্ষি সূত গোস্বামী শৌনকাদি ঋষিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। শ্লোক: শৃণ্মতাং সকথাঃ কৃষ্ণঃ পুণ্যশ্রবণ কীর্তনঃ হৃদ্যন্তস্থ হ্যাবোদ্রাণী বিধুনতি সুহৃৎ শতাং। শ্লোকটির ভাবার্থ: পবিত্র শ্রবণ ও কীর্তনের আশ্রয়স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ যখন ভক্তদের কথা শুনতে পান, তখন তিনি তাদের সুহৃদ বা পরম বন্ধু হিসেবে তাদের হৃদয়ে অধিষ্ঠিত হন। যারা ঐকান্তিকভাবে তার কথা শ্রবণ করে, তিনি তাদের হৃদয়ের সমস্ত অশুভ ও কলুষিত বাসনা বিদূরিত করে দেন। তত্ত্ব ও তাৎপর্য: এই শ্লোকে শ্রীকৃষ্ণকে সুহৃৎ শতাম বলা হয়েছে, যার অর্থ তিনি সাধু বা ভক্তদের প্রকৃত বন্ধু। একজন বন্ধু যেমন তার প্রিয়জনের মঙ্গলের জন্য সচেষ্ট থাকেন, ভগবানও তেমনি তার ভক্তদের পারমার্থিক উন্নতির পথে প্রধান সহায়কের ভূমিকা পালন করেন। তবে এই কৃপালাভের একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে, যা এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ভক্তিযোগের পথে প্রথম ও প্রধান ধাপ হল শ্রবণ। শ্রবণ মানে কেবল কান দিয়ে কোনো শব্দ শোনা নয়, বরং অত্যন্ত ভক্তি ও একাগ্রতার সাথে ভগবানের লীলা, নাম এবং রূপের কথা হৃদয়ঙ্গম করা। শ্রীকৃষ্ণ স্বয়ং পবিত্র। তাঁর সম্পর্কে আলোচনা বা তাঁর নাম কীর্তন এতটাই প্রভাবশালী যে যে ব্যক্তি এগুলো শ্রবণ করেন, তিনি অজান্তেই পবিত্র হতে শুরু করেন। এমনকি যদি শুরুতে কারো পূর্ণ শ্রদ্ধা নাও থাকে, তবুও ভগবানের কথার অপ্রাকৃত শক্তির প্রভাবে তার চিত্ত শুদ্ধ হতে থাকে। শ্লোকে হৃদ্যন্তস্থ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। তিনি সাধারণ মানুষের চোখে অদৃশ্য থাকলেও যখন কোনো জীব ভগবানের কথা শ্রবণে মনোনিবেশ করে, তখন তিনি ভেতরে থেকে সক্রিয় হন। মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে সঞ্চিত হয়ে আছে জড় বিষয়ের প্রতি আসক্তি, কাম, ক্রোধ, লোভ এবং মোহের মতো নানা অশুভ বা অকল্যাণকর প্রবৃত্তি। একেই এখানে অভদ্রাণী বলা হয়েছে। এই অশুভ সংস্কারগুলো আমাদের পারমার্থিক পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখেন যে কেউ পরম সত্যকে জানার জন্য ব্যাকুল হয়ে তার কথা শুনছেন, তখন তিনি নিজে সেই ভক্তের হৃদয়ের নোংরা পরিষ্কার করার দায়িত্ব নেন। যেমনভাবে ঝড়ের বাতাস মেঘকে উড়িয়ে দিয়ে আকাশকে পরিষ্কার করে দেয়, তেমনি ভগবানের দিব্য নাম এবং কথা ভক্তের হৃদয় থেকে জড় জগতের মালিন্য দূর করে দেয়। এটি কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং এটি ভগবানের করুণার বহিঃপ্রকাশ। ভক্তি মার্গে অগ্রসর হওয়ার জন্য নিজের প্রচেষ্টায় মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। যোগীরা অনেক সময় কঠিন তপস্যা বা প্রাণায়ামের মাধ্যমে মনকে বশ করার চেষ্টা করেন, কিন্তু ভক্তিযোগের বিশেষত্ব হল এখানে ভগবান নিজেই ভক্তকে সাহায্য করেন। যখন হৃদয়ে শুদ্ধতা আসে, তখন ভগবানের প্রতি অনুরাগ বা প্রেম আপনা থেকেই জেগে ওঠে। এই অনুরাগই মানুষকে মুক্তি এবং ভগবানের সান্নিধ্য লাভের পথে নিয়ে যায়। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি আমাদের শেখায় যে পারমার্থিক উন্নতির জন্য খুব কঠিন কোনো কৃচ্ছ সাধন করার আগে আমাদের যা করা উচিত তা হল নিয়মিত শুদ্ধ ভক্তের মুখ থেকে ভগবানের কথা শোনা। এই শ্রবণ প্রক্রিয়ায় আমাদের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ কেবল মহাবিশ্বের অধীশ্বর নন, তিনি প্রতিটি জীবের পরম হিতৈষী বন্ধু। তিনি চান প্রতিটি জীব যেন এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে তার আনন্দময় রাজ্যে ফিরে যায়। সেই ফেরার পথের পাথেয় হল ভক্তি এবং তার দিব্য কথার নিরন্তর শ্রবণ। একনিষ্ঠভাবে ভাগবত শ্রবণ করলে হৃদয়ে ভগবানের উপস্থিতি অনুভূত হয় এবং তখন জাগতিক কোনো শোক বা মোহ মানুষকে বিচলিত করতে পারে না। এটিই হলো ভক্তিযোগের চরম সার্থকতা, যেখানে ভগবান স্বয়ং ভক্তের হৃদয়ে ঝাড়ুদারের মতো সমস্ত আবর্জনা পরিষ্কার করে তাকে পবিত্র করে তোলেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের অষ্টাদশ শ্লোকটি ভক্তিযোগের ক্রমবিকাশ এবং ভগবৎ প্রেম লাভের সোপান হিসেবে অত্যন্ত মহিমান্বিত। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবানের কথা শ্রবণ করলে তিনি হৃদয়ের কলুষতা দূর করেন। এই শ্লোকে সেই শুদ্ধিকরণ প্রক্রিয়ার পরবর্তী ধাপ এবং তার ফলশ্রুতি আলোচনা করা হয়েছে। শ্লোক: নষ্ট প্রায়ম্ব ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া
ভগবত্যুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। শ্লোকটির ভাবার্থ: নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ বা ভাগবত ভক্তের সেবা করার মাধ্যমে হৃদয়ের সমস্ত অশুভ বা অভদ্র ভাবসমূহ প্রায় সম্পূর্ণভাবে দূরীভূত হয়। এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে, যিনি উত্তম শ্লোকের দ্বারা স্তুত হন, একনিষ্ঠা ভক্তি বা অচলা ভক্তি প্রতিষ্ঠিত হয়। তত্ত্ব ও তাৎপর্য: এই শ্লোকটি আধ্যাত্মিক সাধনার এক গভীর রহস্য উন্মোচন করে। এখানে নষ্টপ্রায় কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হল হৃদয়ের সমস্ত অনর্থ বা কুপ্রবৃত্তিগুলো একেবারে মূলে বিনাশ না হলেও তা প্রায় নিস্তেজ হয়ে যায়। ভক্তিপথে চলার সময় কাম, ক্রোধ ও লোভের মতো বাধাগুলো পুরোপুরি চলে যেতে সময় লাগে, কিন্তু যখন কেউ নিয়মিত শাস্ত্র অনুশীলনে রত হন, তখন এই বাধাগুলো আর তাকে বিচলিত করতে পারে না। শ্লোকে ভাগবত সেবা শব্দটির দুটি গভীর অর্থ রয়েছে। প্রথমত, গ্রন্থ ভাগবতের সেবা বা পাঠ। দ্বিতীয়ত, ভক্ত ভাগবতের সেবা। বৈষ্ণব দর্শন অনুসারে গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত অভিন্ন। যিনি সারা জীবন ভগবানের কথা চিন্তা করেন এবং তার আদেশ পালন করেন, তিনিই হলেন জীবন্ত ভাগবত। এই প্রকার শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থেকে তার সেবা করলে এবং তার মুখনিঃসৃত হরিকথা শ্রবণ করলে হৃদয়ের অন্ধকার দ্রুত দূরীভূত হয়। নিত্যং শব্দটির মাধ্যমে জোর দেওয়া হয়েছে যে এই অনুশীলনটি সাময়িক বা মাঝে মধ্যে করার বিষয় নয়। আধ্যাত্মিক পথে সাফল্য লাভ করতে হলে প্রতিদিন এবং নিরন্তর ভগবানের কথা চিন্তা ও শ্রবণ করা প্রয়োজন। যেমন প্রতিদিন স্নান করলে শরীরের ময়লা দূর হয়, তেমনি প্রতিদিন ভাগবত সেবা করলে মনের ময়লা পরিষ্কার হয়। যখন হৃদয়ের রজ ও তমগুণের প্রভাব স্তিমিত হয়ে আসে, তখন সেখানে নৈষ্ঠিকী ভক্তি বা স্থির ভক্তির উদয় হয়। সাধারণ মানুষের ভক্তি অনেক সময় পরিস্থিতির ওপর নির্ভর করে। সুখের সময় ভক্তি বাড়ে আর দুঃখের সময় কমে যায়। কিন্তু শ্রীমদ্ ভাগবত সেবার মাধ্যমে যে ভক্তি আসে তা অটল। কোনো পার্থিব দুঃখ বা প্রলোভন এই ভক্তিকে টলাতে পারে না। একেই বলা হয় নিষ্ঠা। ভগবানকে এখানে উত্তম শ্লোক বলা হয়েছে। এর অর্থ হল তার মহিমা সাধারণ জাগতিক শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। কেবল দিব্য এবং পবিত্র বৈদিক স্তোত্র বা শ্লোকের মাধ্যমেই তার গুণগান করা সম্ভব। যখন একজন সাধক এই স্তরের ভক্তি লাভ করেন, তখন তার চিত্তে এক পরম শান্তি বিরাজ করে। তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র আশ্রয় এবং তার সেবাই জীবনের পরম লক্ষ্য। এই শ্লোকের মূল শিক্ষা হল যে কলিযুগের প্রভাবে মানুষের মন অত্যন্ত চঞ্চল এবং কলুষিত। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার সহজ ও কার্যকরী উপায় হল শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হওয়া। শাস্ত্রের এই বাণী কেবল তাত্ত্বিক নয়, বরং এটি একটি ব্যবহারিক প্রক্রিয়া। যখনই আমরা কোনো শুদ্ধ ভক্তের সেবা করি বা ভাগবতের শ্লোকগুলো হৃদয়ে ধারণ করি, তখনই আমাদের হৃদয়ে ভগবানের আসন সুপ্রতিষ্ঠিত হয়। এর ফলে জীবনের সমস্ত জাগতিক আসক্তি ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং ভগবানের চরণে প্রেমের উদয় ঘটে। এই অচলা ভক্তি মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়ে চিন্ময় আনন্দ দান করে। সুতরাং মানুষের কর্তব্য হল জাগতিক বৃথা আলাপে সময় নষ্ট না করে প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও ভাগবত কথা শ্রবণ এবং ভক্তের সেবা করা। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ২য় অধ্যায়ের ৪৯ শ্লোকটি আধ্যাত্মিক উন্নতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তরের বর্ণনা দেয়। পূর্ববর্তী শ্লোকগুলোতে আমরা জেনেছি যে ভগবানের কথা শ্রবণ এবং ভাগবত সেবার মাধ্যমে হৃদয়ের মালিন্য দূর হয় এবং নিষ্ঠাবতী ভক্তির উদয় হয়। এই ৪৯ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যখন সেই নিষ্ঠা হৃদয়ে সুপ্রতিষ্ঠিত হয়, তখন মানুষের স্বভাব এবং মানসিক অবস্থার কী ধরনের আমূল পরিবর্তন ঘটে। এটি মূলত ভক্তিযোগের প্রভাবে মানুষের ভেতরের রজ ও তমগুণের বিনাশ এবং সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার প্রক্রিয়া। শ্লোক: তদা রজস্তম ভাবাহ কামলো ভাদয়শ্চ যে চেত এতৈরনা বিদ্ধং স্থিতং সত্যে প্রসিদতি। শ্লোকটির ভাবার্থ: যখন হৃদয়ে ভগবানের প্রতি অবিচলিত ভক্তি বা নিষ্ঠা স্থাপিত হয়, তখন রজ ও তমগুণের প্রভাবজনিত কাম, ক্রোধ এবং লোভের মতো প্রবৃত্তিগুলো
আর চিত্তকে বিচলিত করতে পারে না। তখন সেই চিত্ত কেবল বিশুদ্ধ সত্ত্বগুণে অবস্থান করে এবং পূর্ণরূপে প্রসন্ন বা আনন্দিত হয়। তত্ত্ব ও তাৎপর্য। এই শ্লোকে মানুষের মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিক বিবর্তনের এক অপূর্ব বিশ্লেষণ দেওয়া হয়েছে। প্রকৃতি তিনটি গুণের দ্বারা পরিচালিত: সত্ত্ব, রজ এবং তমঃ। সাধারণ অবস্থায় বদ্ধ জীব এই তিন গুণের গোলক ধাঁধায় বন্দী থাকে। তমগুণ মানুষকে অলসতা, নিদ্রা এবং মোহ প্রদান করে। রজগুণ মানুষকে অত্যধিক কর্মতৎপর করে তোলে, কিন্তু তার মূলে থাকে তীব্র কামনা বাসনা এবং ভোগের লালসা। এই দুটি গুণের প্রভাবে মানুষের হৃদয়ে কাম এবং লোভের আধিপত্য তৈরি হয়। মানুষ তখন কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য হন্যে হয়ে ঘোরে, যার ফলে তার মনে অশান্তি ও অতৃপ্তি দানা বাঁধে। শ্লোকে তদা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হল তখন। এটি সেই সময়কে নির্দেশ করছে যখন পূর্ববর্তী শ্লোকে বর্ণিত নৈষ্ঠিকী ভক্তি বা অটল ভক্তি হৃদয়ে জাগ্রত হয়েছে। ভক্তি যখন নিষ্ঠার স্তরে পৌঁছায়, তখন মানুষের চেতনায় এক বিশেষ পরিবর্তন আসে। আগে যা তাকে প্রলুব্ধ করত বা ক্রুদ্ধ করত, এখন সেই বিষয়গুলো তার কাছে তুচ্ছ মনে হয়। রজস্তম ভাবাহা বলতে কাম এবং লোভকে বোঝানো হয়েছে। কাম হলো কোনো কিছু পাওয়ার তীব্র লালসা, আর লোভ হলো যা আছে তাতে সন্তুষ্ট না হয়ে আরও পাওয়ার আকাঙ্ক্ষা। এই দুটি প্রবৃত্তি মানুষকে চঞ্চল করে রাখে, কিন্তু ভক্তির প্রভাবে যখন চিত্ত শুদ্ধ হয়, তখন এই প্রবৃত্তিগুলো আর অনাবিদ্ধং বা বিদ্ধ করতে পারে না। অর্থাৎ কাম বা লোভ মনে আসলেও তা ভক্তের সংকল্পকে টলাতে পারে না। তিনি তখন স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠেন। এরপর বলা হয়েছে স্থিতং সত্ত্বে। এর অর্থ হল চিত্ত তখন সত্ত্বগুণে স্থির হয়। সত্ত্বগুণ হল জ্ঞান এবং নির্মলতার প্রতীক। তবে ভক্তিযোগের স্তরে এটি কেবল সাধারণ সত্ত্বগুণ নয়, একে বলা হয় বিশুদ্ধ সত্ত্ব বা বসুদেব অবস্থা। এই অবস্থায় মানুষ বুঝতে পারে যে সে দেহের অতীত এক চিন্ময় আত্মা এবং পরমাত্মা শ্রীকৃষ্ণের নিত্য দাস। এই উপলব্ধিতে যখন মন স্থির হয়, তখন তার পরবর্তী ফল হল প্রসিদতি বা পরম প্রসন্নতা। প্রকৃত সুখ বা আনন্দ বাইরের কোনো বস্তুর ওপর নির্ভর করে না, এটি হৃদয়ের একটি অবস্থা। যতক্ষণ মন কাম ও লোভে আচ্ছন্ন থাকে, ততক্ষণ আনন্দ অধরা থাকে। কিন্তু ভক্তির আলোয় যখন এই মেঘগুলো কেটে যায়, তখন হৃদয়ে আনন্দের সূর্য উদিত হয়। এই আনন্দ কোনো সাময়িক উত্তেজনা নয়, বরং এটি অত্যন্ত গভীর এবং শান্ত এক তৃপ্তি। ভক্ত তখন বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের সেবাতেই জীবনের পূর্ণতা। এই শ্লোকটি আমাদের শেখায় যে আমরা যদি আমাদের কুপ্রবৃত্তিগুলো দমন করতে চাই, তবে কেবল কৃত্রিমভাবে মনকে নিয়ন্ত্রণ করলে হবে না, বরং আমাদের উচ্চতর কোনো স্বাদের বা আনন্দের সন্ধান করতে হবে। ভক্তিযোগ সেই উচ্চতর স্বাদ প্রদান করে। যখন আমরা ভগবানের দিব্য রূপ ও লীলার প্রতি আকৃষ্ট হই, তখন নিম্নতর জড় আসক্তিগুলো আপনা থেকেই খসে পড়ে। এটিই হলো ভক্তিযোগের বৈজ্ঞানিক পদ্ধতি। শ্রীমদ্ ভাগবতের এই শিক্ষা কলিযুগের মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমানে আমরা প্রতিনিয়ত রজ ও তম গুণের দ্বারা আক্রান্ত। আমাদের চারপাশের পরিবেশ আমাদের কেবল ভোগের দিকে ঠেলে দিচ্ছে। এই অস্থির সময়ে শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হওয়া এবং ভক্তিযোগ অনুশীলন করা ছাড়া হৃদয়ের শান্তি পাওয়ার অন্য কোনো সহজ পথ নেই। যখনই আমরা ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করি, তখনই আমাদের চিত্ত নির্মল হতে শুরু করে এবং আমরা প্রকৃত আনন্দের আস্বাদ পাই। উপসংহারে বলা যায়, ভক্তি কোনো অলীক কল্পনা বা অন্ধ বিশ্বাস নয়। এটি একটি সুশৃঙ্খল প্রক্রিয়া যা মানুষের চরিত্র ও চেতনাকে নিচু স্তর থেকে উচ্চতর স্তরে উন্নীত করে। যখন কাম ও লোভের শৃঙ্খল ভেঙে যায়, তখনই মানুষ প্রকৃত স্বাধীনতা ও প্রশান্তি লাভ করে।